বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলেছি দারুণ মজাদার একটা কেকের রেসিপি, ভ্যানিলা স্পঞ্জ কেক। তো তোমরা ভ্যানিলা স্পঞ্জ কেকের ভিডিও দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকেই দেখতে থাকো। বন্ধুরা, ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমি প্রথমেই দুটো ডিম নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ডিম দুটোকে ফাটিয়ে নেব। তো বন্ধুরা, আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। এবার এই ডিমের মধ্যে আমি একটা কাপ নিয়ে নিয়েছি, এই কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো যতটা মিষ্টি খেতে চাও সেই মতো দিবে। এবার চিনি ও ডিমকে ভালোভাবে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এই হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে মিক্সড করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চিনিটা ভালোভাবেই মিক্সড হয়ে গেছে, মানে গোলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই একই কাপেরই হাফ কাপ তেল, তোমরা দেখতে পাচ্ছ। হাফ কাপ তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে মিক্সড করে নেব। তেলটা আমাদের ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তেলটা আমাদের ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। দিয়ে দেব ওই কাপেরই আমি 2 কাপ ময়দা দিয়ে দেব এখানে। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা নাড়িয়ে নেব। একবারে বেশি দিয়ে দিলে দালা পাকানো হয়ে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে মেখে নেব ব্যাটারটা। ময়দাটা আমার ভালোভাবে মিক্সড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা হাফ চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। তোমাদের যদি আমার এই কেকের রেসিপি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবে। ব্যাটারটা আমাদের ভালোভাবে রেডি হয়ে গেছে। কেকটি আমি এই পাত্রতে তৈরি করব, তাই এই পাত্রতে সামান্য তেল ব্রাশ করে দেব। আর এই পাত্রের মাপে আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি কেটে, তোমরা চাইলে বাটার পেপারও দিতে পারো।
এই পেপারটা এবার এখানে সেট করে দেব। পেপারটা কীরকম তেল শুষে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। ভালোভাবে পেপারটা বসিয়ে নেব। পেপারটা আমাদের ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা কতটা ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাটারটা আরেকটু নাড়িয়ে নেব। বেশি নাড়তে হবে না, 1 মিনিটের মতো নাড়িয়ে এবার ব্যাটারটা পাত্রটির মধ্যে দিয়ে দেব। আমার ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা এবং খুব একটা ঘন হয়নি, ঠিক এরকম পরিমাপেরই ব্যাটারটা তৈরি করে নেবে তোমরা। ব্যাটারটা ঢেলে দেবো এবারে। ব্যাটারটা দেখে তো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। তোমরাও এইভাবে সমস্ত কিছু মাপ করে নিয়ে কেকটা তৈরি করবে, দেখবে উপকরণগুলোর মাপ ঠিক থাকলে কেকটাও খুব সুন্দর হবে। ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার ব্যাটারটাকে হাতে করে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এটা করে নিলে মানে ব্যাটারটার ভেতরে কোনো হাওয়া যদি থেকে থাকে সেটা আর থাকবে না, কেকটা খুব ভালো হবে। আমি আজকের কেকটা কড়াইতে তৈরি করে নেব, তাই একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের নিচে আমি আজকে বালি দিয়ে কেকটা করছি না, আজকে আমি পেপারের উপরে কেক করব, তাই পেপার নিয়ে নিয়েছি এবং পেপারের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর উপর কেকটা দিয়ে কেকটা বেক করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। আমি প্রায় 1 ঘন্টার মতো কেকটা বেক করে নেব। কেকটা কিন্তু অবশ্যই লো আঁচে করতে হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম লো আঁচে কেকটা তৈরি করে নেব 1 ঘন্টার মতো। 10 মিনিট পর কেকটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ কেকটা কতটা ফুলেছে। এবার এই কেকের উপরে আমি কিছু ড্রাই ফ্রুটকে দিয়ে দেব। ড্রাই ফ্রুটগুলোকে এইভাবে ছোট ছোট দানার আকারে করে নিয়েছি। ড্রাই ফ্রুটগুলোকে ভালোভাবে কেকের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কেকটা ঢাকা দিয়ে বেক করে নেব। তো বন্ধুরা 1 ঘন্টা পর তোমরা আমার কেকটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা খাঁচি নিয়ে নিয়েছি, এই খাঁচি দিয়ে দেখে নেব কেকটা হয়ে গেছে না এখনও বাকি আছে। তোমরা দেখতেই পাচ্ছ খাঁচিতে লেগে নেই। কেকটা এবার নামিয়ে ঠান্ডা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দর হয়েছে, কালারটা কেমন এসছে। এবার কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, কেকটাকে পাত্রটি থেকে বার করে নেব। তেল ব্রাশ করার জন্য কেকটা বাটি থেকে খুব সহজে উঠে এসছে। এবার এর উপর থেকে কাগজটা তুলে নেব। পেপারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর উঠে এসছে। পেছনের কালারটা দেখো তোমরা। সামনের দিকটাই দেখতে পেয়েছ কতটা সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, খুব সফট হয়েছে। তোমরাও এই রেসিপিটা তোমাদের বাড়িতে দেখবে, ট্রাই করে দেখবে খুব সুন্দর হবে, এরকম স্পঞ্জ কেক হবে। তোমরা শুধু উপকরণগুলো ঠিক পরিমাপ মেপে নেবে, দেখবে কেকটা খুব সুন্দর হবে। আমাদের সানি এখানে কেক খাওয়ার জন্য বসে আছে। কেক খাবে তো? কেক খেতে ভালো লাগে?
কেকটা আমি কতটা সফট হয়েছে কেকটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। কাটার সময় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেকটা কতটা সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি কেকটা কেটেছি, কতটা স্পঞ্জি হয়েছে শুধু দেখো, কতটা সফট হয়েছে। তো তোমরাও এভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক নিজেদের বাড়িতে তৈরি করবে, দেখবে খুব সুন্দর হবে। কেকটার পুরো সাইডটা দেখো, কালারটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর হয়েছে কেকটা। ভেতর থেকে দেখো কোথাও কিন্তু কাঁচা রয়ে যায়নি, একদম সফট হয়েছে। তো তোমরাও তোমাদের নিজেদের বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে, দেখবে খুব ভালো হবে। আমার এই কেকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, রেসিপির ভিডিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের রেসিপি নিয়ে।